আমি আমার এই ভিডিওটি বানাচ্ছি আমার নিজের জন্য। এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে আমার ব্যর্থতার কারণগুলো। যেই কারণগুলো আমি চিহ্নিত করে রাখতে পারবো এবং পরবর্তী সময়ে সেগুলো দেখে, দেখে সংশোধন করতে পারবো। আমি যখনই আমার লক্ষ্য থেকে সরে যাব, আমার সঠিক চিন্তাভাবনা থেকে সরে যাব, তখনই আমি আমার এই ভিডিওটি দেখে আমি আবার পুনরায় আমি আমার লক্ষ্য ঠিক করে নিব। আমার সঠিক পথে আমি ফিরে আসব। আমি এই ভিডিওটিতে যে জিনিসগুলো বের করব সেটা হচ্ছে আমার ব্যর্থতার কারণগুলো, কিংবা আমি সফল হতে পারছি না কেন তার কারণগুলো। সেটা যে কোনো বিষয়ই হতে পারে, আমার পড়াশোনার বিষয়, আমার কর্মক্ষেত্রে, সব কিছু নিয়েই আমি এই ভিডিওটি তৈরি করছি। আমি আমার আশেপাশে কিছু জিনিস খেয়াল করেছি বা কিছু মানুষকে খেয়াল করেছি যারা সফল হয়েছে আমার সমবয়সী হওয়া অবস্থায়, কিংবা হয়তো আমার চাইতে 2-1 বছর বড় বা কেউ 2-1 বছর ছোট, কিন্তু তারা সফল হয়েছে। তাদের জীবনের কর্মকাণ্ড বা তাদের জীবনের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আমার সাথে আমি মিলাবো এবং আমি আমার ব্যর্থতার কারণগুলো খুঁজে বের করব, যেন আমি আমার পরবর্তীতে সেই ভুলগুলো আর কখনো না করি। আর যদিও করি তখন এই ভিডিওটি দেখে আমি সেগুলো সংশোধন করে নেব। তো আসি আমার মূল পয়েন্টগুলো। আমি আমার আশেপাশের মানুষকে রেখেছি, তারা যখন তাদের জীবনের কোনো একটা লক্ষ্য ঠিক করে, তারা যখন তাদের একটা চিন্তাভাবনা ঠিক করে যে তারা সেখানে যাইতে চায়, সেখানে পৌঁছাইতে চায়, তো তারা সব সময় পরিশ্রম করে। তাদেরকে দেখেছি যথেষ্ট পরিমাণ চেষ্টা করতে দেখেছি, তারা দিন রাত চেষ্টা করেছে। তারা যখন একটা লক্ষ্য ঠিক করে ফেলে, তারা সেই লক্ষ্যের জন্য দিন দুনিয়া এক সাইড করে ফেলে এবং তাদের লক্ষ্যটা এক সাইড করে ফেলে। তারা তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য সমান গতিতে এগোতে থাকে। এবং আমি এটাও দেখেছি তারা যতক্ষণ না তাদের লক্ষ্যে পৌঁছাচ্ছে তারা থামছে না, কোনোভাবেই থামছে না। তারা এগিয়ে যাচ্ছে, হয়তো একটু 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 করে এগিয়ে যাচ্ছে, কিন্তু তারা থামছে না, কোনোভাবেই তারা থামছে না, বা আমি তাদেরকে থামতে কখনো দেখি নাই। কিন্তু তারা যখন তাদের লক্ষ্যে পৌঁছায় যায় তখন তারা বোঝার চেষ্টা করে যে তারা আসলে সফল হয়েছে না ব্যর্থ হয়েছে, তারা ভালো কিছু পেয়েছেন না খারাপ কিছু পেয়েছে। কিন্তু কিন্তু আমি কি করি? আমি যখন কোনো একটা লক্ষ্য ঠিক করি তখন আমি চেষ্টা করি, পরিশ্রম করি। শুরুতে খুব চেষ্টা করি, খুব পরিশ্রম করি, কিন্তু যখন আমি কিছুদিন কন্টিনিউ করতে থাকি তারপর হঠাৎ আমার মনোবল দুর্বল হয়ে যায়। আমি আর এগোতে পারি না, আমি আমার লক্ষ্যর কাছে যাইতে পারি না। আমি মাঝপথে আমার লক্ষ্য, আমার যে চিন্তাভাবনা থাকে, আমি এখান থেকে বের হয়ে আসি, আমি আবার পিছিয়ে যাই, আমি এগোতে পারি না। আমার ব্যর্থতার এই একটা কারণ আমার কাছে সবচেয়ে বেশি মনে হয়েছে যে আমি কোনো লক্ষ্য ঠিক করলে সেখানে পৌঁছানোর আগেই হাল ছেড়ে দিই। যা আমার আশেপাশের সফল ব্যক্তিরা যেই কাজটা তারা করে না, তারা তাদের লক্ষ্য অবধি এগিয়ে যায়, তারপর চিন্তা ভাবনা করে তারা সফল না ব্যর্থ। কিন্তু আমি আমার লক্ষ্যে না গিয়ে আগেই ধরে নেই আমি ব্যর্থ। 2 নম্বর যেই কারণটা আমি খুঁজে পেয়েছি সেটা হলো গিয়ে আমার আশেপাশে যে সফল মানুষগুলো আছে, যাদেরকে আমি দেখেছি বা যাদের দেখে আমি আমার সাথে তুলনা করছি এই মুহূর্তে, তারা যখন কোনো লক্ষ্য ঠিক করে বা তাদের যে কাজটা ঠিক করে তখন তারা খুব মনোযোগ সহকারে কাজটা করে। আমি আগেই বলেছি তারা তাদের কাজের জন্য দিন দুনিয়া আলাদা করে ফেলে এবং তারা তাদের কাজটা খুব মন দিয়ে করে। তারা তাদের কাজ রেখে অন্যের কাজকে খুব একটা গুরুত্ব দেয় না। তারা যতক্ষণ না বুঝতে পারে তাদের কাজের জন্য অন্য একজনকে দরকার, ততক্ষণ অবধি তারা অন্যজনের কাছে কোনোভাবেই যায় না এবং অন্যজনের কাজকে তারা সেভাবে দেখেই না। কিন্তু আমি যেটা করি সেটা হলো গিয়ে আমি আমার লক্ষ্য ঠিক করার পরও সেখানে যখন আমি আস্তে আস্তে আগাই এবং মাঝপথে কেউ যখন আমাকে কল দিয়ে বলে, বন্ধু ভাই আমরা ঘুরতে যাচ্ছি, আমরা অমুক জায়গায় যাচ্ছি, আমরা এখানে আড্ডা দেওয়ার প্ল্যান করছি, তুমি কি আসবা? আমি তৎক্ষণাৎ আমার কাজ ফেলে, আমার চলন্ত কাজ ফেলে আমি চলে যাই তাদের সাথে আড্ডা দিতে, তাদের সাথে ঘুরতে, তাদের সাথে খাইতে, তাদের সাথে ঘুমাইতে। এই একটা কারণ আমার মনে হয় আমার ব্যর্থতার জন্য দায়ী, যে আমি আমার লক্ষ্য ঠিক করি কিন্তু লক্ষ্য মতো কাজ করি না। যখনই আমি আমার নিজের কাজকে গুরুত্ব না দিয়ে অন্য মানুষের, অন্য সবার কাজকে গুরুত্ব দিই, যেই কারণে আমি দিনকে দিন শুধু পিছাচ্ছি, এগোতে আর পারছি না।
অথচ আমার সাথের অনেক মানুষ এগিয়ে বহু দূর চলে গেছে, কিন্তু আমি এগোতে পারছি না। এই ২টা কারণ আমাকে পিছিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আর এই ২টা কারণেই আমাকে পিছিয়ে দিয়েছে, আমাকে কোনোভাবে আর এগোতে দেয়নি। যে আমি আমার লক্ষ্য ঠিক করার পরও সেখানে না গিয়ে মাঝপথে থেমে গেছি মনোবলের অভাবে। দ্বিতীয়ত, আমি আমার লক্ষ্য ঠিক করে সেটার সেই কাছে গুরুত্ব না দিয়ে, মানে আমি আমার কাজকে গুরুত্ব না দিয়ে পৃথিবীর সবার কাজকে গুরুত্ব দিয়েছি। এই ২টা কারণ আমাকে পিছিয়ে দিয়েছে। পিছাতে অনেক পিছিয়ে দিয়েছে। যে কারণে এই পিছানোটাকে এখন আমি আমার ব্যর্থতা বলে গ্রহণ করেছি, যা আমার আশেপাশের মানুষ করেনি। তারা তাদের লক্ষ্য ঠিক রেখে তাদের গন্তব্যে পৌঁছেছে। দ্বিতীয়ত, তাদের যখন কাজ করেছে, তাদের লক্ষ্যের জন্য কাজ করেছে, তারা তখন অন্য সবার কাজকে অতটা গুরুত্ব দেয় নাই যা আমি দিয়েছি। আমার ব্যর্থতার কারণ এই মুহূর্তে এই ২টি আমি পেয়েছি। প্রথমতম, আমি আমার লক্ষ্য ঠিক করেছি কিন্তু লক্ষ্য অব্দি না গিয়ে হাল ছেড়ে দিয়েছি। দ্বিতীয়টি হলো, আমি আমার কাজকে গুরুত্ব না দিয়ে পৃথিবীর অন্য সবার কাজকে গুরুত্ব দিয়েছি। এই ২টি কারণ আমাকে ব্যর্থ হিসাবে এই মুহূর্তে সবার সামনে তুলে ধরেছে। তো এই কাজগুলো এই মুহূর্তে আপনারা যারা করছেন তারা ফিরে আসুন। যদি কোনো লক্ষ্য ঠিক করে রেখেছেন, যদি ঠিক করা থাকে আপনাদের, তবে সেই লক্ষ্য অবধি আপনারা পৌঁছান, ধীরে ধীরে পৌঁছান, সময় নেন, কিন্তু পৌঁছান। মাঝপথে সেই লক্ষ্য থেকে বের হয়ে আসেন না। দ্বিতীয় হচ্ছে, নিজের কাজকে গুরুত্ব দেওয়া শিখেন, অন্যের কাজকে দূরে রাখেন। মানে আপনি যদি আজ আপনার কাজকে গুরুত্ব না দেন, অন্যর কাজকে গুরুত্ব দেন, তবে আমার মতে আপনারা এভাবে পিছাইতে অনেক পিছিয়ে যাবেন এবং একসময় মনে হবে আপনি নিজেও ব্যর্থ। তাই আজ থেকে নিজের লক্ষ্য ঠিক রেখে, নিজের চিন্তাভাবনা ঠিক রেখে সঠিক পথে আগাইতে থাকেন এবং নিজের কাজকে গুরুত্ব দেওয়া শিখেন। অন্যের কাজকে অতটা গুরুত্ব দেওয়ার দরকার নাই। অন্যের সফলতায় আপনাকে হয়তো একবেলা ট্রিট দিবে, ভালো মন্দ খাওয়াবে, কিন্তু নিজের সফলতা সবাইকে আপনি হাসি মুখে সারা জীবন জানাইতে পারবেন।